ইংরাজি শেখার জার্নিতে শুরুর দিকে যদি ছোট ছোট সেন্টেন্স তোমরা ব্যবহার করা এবং কথা বলা অভ্যাস করো, তাহলে পরবর্তীকালে খুব সাবলীলভাবে তোমরা লং সেন্টেন্স কিন্তু ব্যবহার করতে পারবে। তাই যারা শুরুর দিকে শিখছো, কনফিডেন্স পাও না ইংরাজি বলতে, তাদের আমি সাজেস্ট করব ছোট ছোট সেন্টেন্স কিন্তু রেগুলার বলা অভ্যেস করো। সময় সুযোগ যেখানেই পাবে, যেখানে দেখবে বলা যায় এটা, সেই সব জায়গাতেই কিন্তু এই ছোট ছোট সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করো। এতে দেখবে তোমাদের কনফিডেন্সটা পাচ্ছ, ইংরাজি শব্দ বলার ক্ষেত্রে, সেন্টেন্স বলার ক্ষেত্রে যে কনফিডেন্স দরকার সেটা পাচ্ছ, এবং এরপর আস্তে আস্তে চেষ্টা করবে বড় বড় সেন্টেন্সগুলো রেগুলার কনভারসেশনে ইউজ করতে। আজকের ভিডিওয়ে থাকছে 40টা ছোট ছোট বাক্য, ইংরাজি এবং বাংলা ট্রান্সলেশন সহ। প্রথম সেন্টেন্স, যথেষ্ট হয়েছে। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এছাড়া আমরা বলি অনেক সময় এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। তাহলে দ্যাটস এনাফ অথবা এনাফ ইজ এনাফ। পরেরটা, যোগাযোগ রেখো। দেখবে যখন আমরা কোনো কনভারসেশন শেষ করি, কাউকে বিদায় জানাই, তখন আমরা বলি যে যোগাযোগ রেখো। এটাকে ইংলিশে কি বলবে? কিপ ইন টাচ, কিপ ইন টাচ, যোগাযোগ রেখো। তারপর হঠাৎ করে ধরো কিছু একটা হচ্ছে, তুমি একটা কোথাও গেছো, জিজ্ঞেস করো না কি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন। আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। এবার ডোন্ট নো, এটাকে যদি তোমরা একটু তাড়াতাড়ি বলতে চাও, একটু নেটিভ স্পিকারের মতো বলতে চাও, তাহলে টিটা আমরা উচ্চারণ করি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। ঠিক আছে। এরপরেরটা হচ্ছে খুব দেরি হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট। তারপর খুব প্রয়োজনীয়, মাচ নিডেড, মাচ নিডেড, খুব প্রয়োজনীয়। ধরো তুমি একটা বললে যে এই সময় ছুটিটা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, মাচ নিডেড হলিডে, মাচ নিডেড ব্রেক। ঠিক আছে, তাহলে খুব প্রয়োজনীয়, মাচ নিডেড। তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর। শিওর বলবে না, আরটা আমরা খুব কম উচ্চারণ করি, আমরা এরকমভাবে বলবো খুব স্মার্টলি বলার ক্ষেত্রে, আর ইউ শিওর, আর ইউ শিওর। এরপর হচ্ছে তাড়াতাড়ি এসো, কাম সুন, কাম সুন, তাড়াতাড়ি এসো। এটাও আমরা দেখবে অনেক সময় যখন কেউ ফোন রাখছে, যখন কেউ বলছে যে তাড়াতাড়ি এসো, বা তাড়াতাড়ি দেখা হোক, মিট সুন। ঠিক আছে। এরপর হচ্ছে কাউকে যখন প্রথম কথা বলো, আমরা বলি না সবকিছু কেমন চলছে, কেমন আছেন, হাউ ইজ এভরিথিং, কেমন চলছে সব, হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং। এরপর হচ্ছে কি সাহস তোমার, কি সাহস তোমার, হাউ ডে ইউ, হাউ ডে ইউ। এরপর নিয়মগুলি পালন করো, নিয়মগুলি পালন করো, ওবে দ্য রুলস, ওবে দ্য রুলস। আমরা বলি ট্রাফিক রুল পালন করো, ওবে দ্য ট্রাফিক রুলস, নিয়ম পালন করো, ওবে দ্য রুলস। দুশ্চিন্তা করা বন্ধ করো, স্টপ ওয়ারিং, স্টপ ওয়ারিং। দুশ্চিন্তা করা বন্ধ করো, স্টপ ওয়ারিং। ওয়ারি হচ্ছে দুশ্চিন্তা করা। এরপর নিজে করো, কোনো কাজ নিজে করো, ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ। চিৎকার করো না, এটাকে ইংলিশে কি বলবে? ডোন্ট শাউট, ডোন্ট শাউট। আরো দুটো ইংরাজি শেখাচ্ছি শাউটে, স্ক্রিম, ডোন্ট স্ক্রিম, ডোন্ট স্ক্রিম। আরেকটা ইয়েল, ডোন্ট ইয়েল, ডোন্ট ইয়েল। মনে থাকবে? তাহলে চিৎকার করার আমরা 3টে ইংরাজি শিখলাম। দেখো এর সাথে আমরা ভোকাবুলারিও ডেভেলপ করতে পারছি কিরকম, শাউট, স্ক্রিম, ইয়েল। ক্লিয়ার? এর পরেরটা আবার নয়, নট অ্যাগেন, নট অ্যাগেন। তারপর এটা খুব স্পষ্ট, ইটস অবভিয়াস, ইটস অবভিয়াস। অবভিয়াস কথার অর্থ যেটা সুস্পষ্ট, পরিষ্কার বোঝা যায়, স্পষ্ট। এছাড়া বলতে পারো ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার অথবা ইটস অবভিয়াস। এরপরেরটা দুটোই সমান, বোথ আর ইকুয়াল, বোথ আর ইকুয়াল। সত্যি কথা বলো, টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। কোনো সন্দেহ নেই, নো ডাউট, নো ডাউট। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, নো ডাউট। আমার সৌভাগ্য, মাই প্লেজার, মাই প্লেজার। অনেক বেশি, টু মাচ, টু মাচ। ওটা কেমন, হাউজ দ্যাট,
হাউজ দ্যাট, আমি কি যোগ দিতে পারি? মে আই জয়েন ইউ, মে আই জয়েন ইউ মানে আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি, আমি কি আপনাদের সাথে যোগ দিতে পারি, মে আই জয়েন ইউ। ব্যাস এটুকুই, দ্যাটস ইট, দ্যাটস ইট। তাড়াতাড়ি ভালো হয়ে যাও, গেট ওয়েল সুন, গেট ওয়েল সুন। এটা তোমার ব্যাপার, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। একদমই নয়, নো ওয়ে, নো ওয়ে। এটা তোমার মধ্যেই রাখো, মানে আমরা যখন কাউকে বলি না যে এই কথাটা 5 কান করো না, তোমার মধ্যেই রাখো অ্যাজ এ সিক্রেট। কিপ ইট টু ইয়োর সেলফ, কিপ ইট টু ইয়োর সেলফ। বারবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আর কিছু? এনিথিং এলস, এনিথিং এলস? যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। আমরা বলি না এই কাজটা আমরা যে কোনো মূল্যে করতে পারি, উই ক্যান ডু ইট অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। বেশি দূর যেও না। আমরা যখন কোথাও যাই, কোনো ছোট বাচ্চা থাকলে বা অপরিচিত জায়গায় আমরা আমাদের পরিজনকে সাবধান করি যে বেশি দূর যেও না, ডোন্ট গো টু ফার, ডোন্ট গো টু ফার। দুঃখজনক, হোয়াট আ পিটি। তোমরা কোনো একটা ঘটনা দেখে হয়তো দুঃখ প্রকাশ করছো, আমরা বলি না দুঃখজনক ঘটনা, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি। আত্মবিশ্বাসী হও, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট। আমরা কাউকে পরীক্ষার আগে, ইন্টারভিউয়ের আগে যখন সাহস যোগাই, আমরা বলি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো, আত্মবিশ্বাসী হও, বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট। বলার আগে ভাবো, কিছু বলার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক। অসুবিধার জন্য দুঃখিত, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ইনকনভিনিয়েন্স শব্দের অর্থ অসুবিধা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। শান্ত হও, কিপ কাম, কিপ কাম। ধৈর্য ধরো, বি পেশেন্ট, বি পেশেন্ট। যদি ভালো লাগে আজকের ভিডিও, কি করবে? লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্য যেটা করবে সেটা হচ্ছে রোজকার জীবনে এই ছোট ছোট বাক্যগুলো প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করতেও কোনো অসুবিধা হয়, কমেন্টে আমাকে জানাবে। ভিডিও কেমন লাগছে সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ এনকারেজড ফিল হয়। দেখা হচ্ছে পরের ভিডিও।